এটা মনে রাখতে হবে, হযরত আমিরে মুআবিয়া আর মাওলায়ে কায়নাতের মাঝে যে মতভেদ হয়েছে এ ব্যাপারে আমাদের চুপ থাকতে বলেছে। এর মানে এটা নয় যে আমিরে মুআবিয়াকে গালি দিলে চুপ থাকো, আর এর মানে হচ্ছে না তো মাওলায়ে কায়নাতকে খারাপ বলো ना अमीर मुआविया के खिलाफ बोलो। अपनी जुबान को बंद रखो। इसका मतलब ये नहीं कि मौलाए कायनात की झूठी मोहब्बत का दावा करो और अमीर मुआविया के गाली गलौज करो और ये फतवा दो कि चुप रहना। अरे बेवकूफ, चुप रहने का मतलब ये नहीं, चुप रहने का मतलब दोनों के बारे में चुप रहना है। প্রথম প্রশ্ন এসছে, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্নগুলির উত্তর সহজভাবে শ্রোতাবিন্দুকে বুঝিয়ে দেওয়ার অনুরোধ করতেছি। এক, আল কাদরি কাদের বলা হয়? আল কাদরি সিলসিলায়ে কাদরিয়ার যারা অন্তর্ভুক্ত তাদেরকে বলা হয় কাদরি। সিলসিলা বিশেষভাবে চারটি সিলসিলা মাশহুর এবং প্রসিদ্ধ: সিলসিলায়ে কাদরিয়া, সিলসিলায়ে চিশতিয়া, সিলসিলায়ে সুহরওয়ার্দিয়া, সিলসিলায়ে নকশবন্দিয়া। এই চারটি হচ্ছে প্রসিদ্ধ সিলসিলা। আর সব সিলসিলা কাদরিয়া থেকেই বিস্তার ঘটেছে। দুনিয়ায় যত সিলসিলা আছে সমস্ত সিলসিলাগুলো হচ্ছে ফল, সমস্ত সিলসিলাগুলো হচ্ছে ডালপালা, আর গাছের মতো হচ্ছে সিলসিলা কাদরিয়া। গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহুকে যারা বাহ্যিকভাবে যারা নিজের পীর মানে, প্রকৃতপক্ষে যে সিলসিলারই হোক না কেন সবার পীর কে? গৌসে পাক। তো কাদরি বলা হয় সিলসিলায়ে কাদরিয়ার অনুসারীদের। ইমাম হুসেন পাকের মাথা মুবারক কোথায় দাফন করা হয়েছে? এ মর্মে দুইটি কথা পাওয়া যায়। একটি কথা, যেহেতু কারবালার ময়দান থেকে ইবনে জিয়াদের এবং ইবনে জিয়াদের কাছ থেকে ইয়াজিদের কাছে নিয়ে যাওয়া হয়েছিল ওনার মুবারক মাথাটা। তারপরে হযরত নোমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু যিনি সাহাবী, ওনার নেতৃত্বে বাকি আহলে বায়াতের মহিলা এবং আহলে বায়াতের পরিবার পরিজন যারা বেঁচে ছিলেন তাদেরকে ওনার নেতৃত্বে মদিনায় পাঠা হয়েছিল। আর ওখানে একটি রিবায়াতের মধ্যে সেই ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু আনহুর মুবারক মাথাটাকেও মদিনায় নিয়ে যাওয়া হয়েছিল এবং মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার মুবারক পায়ের দিকে অথবা ইমামে হাসানে পাকের পাশে ওনার মুবারক মাথাটাকে দাফন করা হয়েছিল। আর একটি রিবায়াতের মধ্যে হচ্ছে না, ওনার মুবারক দেহ এবং মুবারক মাথা একই সঙ্গে একই জায়গাতে ওনাকে দাফন করা হয়েছে, যেটা এখন ওনার রওজায়ে মুবারক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি কোনো আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম বা সৈয়দ জাদা কোনো বাতিল ফেরকার বাড়িতে তাবিজ করে টাকা নেয় এবং তাদের বাড়িতে খাওয়া দাওয়া করে এবং বিবাহ বাড়িতে যায়, সেক্ষেত্রে শরীয়ত সম্মত কি হুকুম? প্রথম মনে রাখবেন, তাবিজ এটা ঔষধ আকারে ব্যবহার হয়। তাবিজ এটা ঔষধ আকারে ব্যবহার হয়। তাবিজ আমরা কেন নিই? আসল আরোগ্য প্রদানকারী কে? জোরে বলুন, জোরে। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন আমি কোরআন অবতীর্ণ করি, কোরআনে পাক হলো মুমিনদের জন্য রহমত, মুমিনদের জন্য আরোগ্য। তো কোরআনের মাধ্যমে আল্লাহ আরোগ্য প্রদান করেন। তো এই যে তাবিজ নেওয়া হয়, তাবিজটা একটা ঔষধ আকারে ব্যবহার হয়, একটা ওসিলা। আসল প্রকৃত আরোগ্য প্রদানকারী আল্লাহ। সুতরাং এই তাবিজ শুধু যে মুসলমান তা নয়, গ্যার মুসলিম যদি কেউ আস্থা রেখে কোনো আলেমের কাছে তাবিজ নেয়, এ অধমের তাহকিক অনুযায়ী তাকে তাবিজ দেওয়া জায়েজ আছে। কেন? তার একটি দলিল স্বরূপ আপনাদের কাছে আমি উত্তর দিই। আহলে উরাইনা, যেটা হাদিস শরীফের মধ্যে রয়েছে, উরাইনার বাসিন্দা তারা মুনাফিক ছিল। ওই ব্যক্তিদেরকে আল্লাহ নবী নিজে তাবিজ দিয়েছেন, মানে ঔষধ দিয়েছেন। তাদেরকে উটের পোশাক পান করার নির্দেশ দিয়েছিলেন কে? ইশরিবু আলবানাহা, আল্লাহ নবী নির্দেশ দিয়েছেন। অনুরূপভাবে আরেকটি দলিল, আল্লাহ নবীর সাহাবী, এটা মিশকাত শরীফের হাদিস, আল্লাহ নবীর সাহাবীরা বেধর্মীদেরকে তাবিজ দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কিছু অর্থ নিয়েছিলেন, আল্লাহ নবী ওই অর্থটা ঘুরিয়ে দিয়েছেন। অর্থ বলতে তাদের দুম্বা, অনেক রিওয়ায়াত এসেছে ছাগল ইত্যাদি, আল্লাহ নবী ঘুরিয়ে দিয়েছিলেন।
তাহলে বোঝা গেল তাবিজ বেধর্মীকেও দেওয়া যায়। এহতিয়াত সাবধানতা হলো না দেওয়া, কিন্তু দেওয়াটা হারাম নয়। এক। দুই নম্বর, তাবিজ দেওয়ার পরে টাকা নেওয়া জায়েজ আছে, এতে কোনো অসুবিধা নাই। তিন নম্বর বিষয়, গায়ের মুসলিম বেধর্মী এদের বাড়িতে উঠা বসা যাওয়া খাওয়া এগুলো না জায়েজ। কোরআন আকারে বলি, পবিত্র কোরআন সূরা মুমতাহিনা আয়াত নম্বর 1 আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম আউলিয়া, হে ঈমানদারগণ তোমরা আমার এবং তোমাদের শত্রুকে মিত্র রূপে গ্রহণ করো না। সুতরাং যারা বেধর্মী, যারা বাতিল ফেরকার মানুষ, তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখা ঠিক নয়। 4 নম্বর বিষয় হলো, কোন ব্যক্তি বেধর্মীর বাড়িতে যদি চলে যায়, বেধর্মীর বাড়িতে যদি খেয়ে নাই, কোন জিনিসটা খেয়েছে, কারণ তাদের মাসবুহা, তাদের জাবিহা, তাদের জবাইকৃত জিনিস তো হারাম। অন্য কোন জিনিস যদি উপভোগ করে, এই তার বাড়িতে উঠা বসা, এটা তোহমাতের একটা আশঙ্কা। উনি যদি ভালো উদ্দেশ্যেও যায় যে তাদের হৃদয়কে ইসলামের দিকে আকৃষ্ট করব, তো এই উদ্দেশ্যে যাওয়া তো জায়েজ, তার বাড়িতে যাওয়া জায়েজ। কিন্তু বর্তমান সময়ে অধমের উদ্দেশ্য, অধমের অনুরোধ হবে যে এই উদ্দেশ্য হলেও বর্তমান সময়ে না যাওয়া। কোরআন আল্লাহ নবীর হাদিস, ইত্তাকু মাওয়াজিআত তুহম, আল্লাহ নবী বলেন আশঙ্কার তোহমাতের জায়গা থেকে বাঁচো। অনুরূপ ভাবে আল্লাহ নবী বলেন, দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, অর্থাৎ সন্দেহকৃত জিনিসকে বর্জন করো, সন্দেহমুক্ত জিনিসকে গ্রহণ করো। যেখানে গেলে আপনার সন্দেহ আছে যে মানুষরা আমার জন্য আশঙ্কা রাখবে, সেই সমস্ত জিনিস বর্জন করে আসল জিনিস গ্রহণ করা। সুতরাং এই পরিস্থিতিতে সে কোনো আলিমে দিন হোক, কোনো সৈয়দ সাহাব হোক, তিনার যদি ভালো উদ্দেশ্য হয়, উদ্দেশ্য না জেনে, উদ্দেশ্য না বুঝে তার সম্পর্কে খারাপ আশঙ্কা করা উচিত নয়। তবে এই কাজটা ভুল, এই কাজটা না জায়েজ, তার সঙ্গে সম্পর্ক রাখা জায়েজ নাই। তার যদি ভালো উদ্দেশ্য আছে আল্লাহর নিকটে, অর্থাৎ দিয়ানাতান, আল্লাহ পাক এবং বান্দার মাঝে কি হবে আল্লাহ জানেন, কাজান ফাতোয়ার দিক থেকে এটা হবে ওই ব্যক্তিকে না যাওয়া। বর্তমান কিছু জন আছে যারা কিছু পড়াশোনা না করে যে কোনো মাদ্রাসা থেকে দস্তার নিচ্ছে, সেই ব্যক্তিকে জলসায় দাওয়াত করা, বক্তব্য করার জন্য, বা যদি সে পীরজাদা হয়, সে যদি মুরিদ করে, বায়াত হওয়া যাবে কি? এর উত্তর শুনুন। প্রথমত তো দস্তারবান্দি নেওয়া এটা আলিম হওয়ার বা যোগ্য বিজ্ঞ হওয়ার দলিল নয়। দস্তারবান্দি নেওয়া এইটা হচ্ছে একটা প্রকাশ্য আলামত। তবে এরই মাধ্যমে প্রচলিত শিক্ষার পরিকাঠামো পরিচালিত হয়। সুতরাং মাদ্রাসাতে পড়ে আলিমের দিন হওয়াটা সম্ভব বর্তমান সময়ে। অন্য মাধ্যমে যে হবে না এমনটা নয়, কিন্তু আলিমের দিন মাদ্রাসার মাধ্যমে হওয়া যায় সঠিকভাবে, ভালোভাবে। এক। 2 নম্বর ব্যক্তি হলো দস্তারবন্দি সঙ্গে আলিম হওয়ার সঙ্গে, দস্তারবন্দির সঙ্গে মুরিদ হওয়ার, বায়াত করার কোনো সম্পর্ক নেই। মুরিদ তার কাছে হওয়া যাবে যে পীর হবেন, পীর জাদা হওয়া জরুরি নয়। কথা বুঝতে পারছেন না? বায়াত করার জন্য কোন মুর্শিদের হাতে হাত দেওয়া মুস্তাহাব, কোন পীর জাদা হতে হবে এমন কোনো নয়। মানে কোন পীরেরই সন্তান হতে হবে তবেই তার হাতে বায়াত করতে হবে এমনটা নয়। কেউ যদি প্রকৃত পীর হয় তাহলে তার হাতে বায়াত করুন, কেউ যদি প্রকৃত পীর না হয় তার হাতে বায়াত করাটাই না জায়েজ হবে। কারণ ওই ব্যক্তি যে প্রকৃত পীর নয়, সে গুমরা হবে, সে পথভ্রষ্ট হবে, সে আপনাকে সঠিক রাস্তা নয় পথভ্রষ্টতার রাস্তা দেখাবে। সুতরাং আসল পীর, সঠিক পীরের পরিচয় কি? তার পরিচয় 4টি। প্রথম পরিচয়, সুন্নি সহিহুল আকীদার মুসলমান হতে হবে। টনাটন খাঁটি মজবুত সুন্নি সহিহুল আকীদার মুসলমান হতে হবে। 2 নম্বর, গুনাহে কাবিরা প্রকাশ্যে করা থেকে বর্জন করতে হবে। তার যাতে প্রকাশ্যে কোনো গুনাহে কাবিরা না থাকে। যেমন অনেক ব্যক্তি হয় ফাসেক, মানে ওই ব্যক্তি ফাসিক হয়, প্রকাশ্যে নামাজ ছেড়ে দেয়, প্রকাশ্যে নামাজ পড়ে না, নানান ফিস্ক তার মধ্যে থাকে, ওই ব্যক্তি চলবে না, গায়ের ফাসিক হতে হবে। 3 নম্বর হলো ওই ব্যক্তির ইম্পর্টেন্ট শর্ত, তাকে আলিমে দিন হতে হবে।
তার নিজের জীবন যাপনের জন্য যে সমস্ত জরুরি দ্বীনি বিষয়গুলো জানা দরকার সে নিজে যেন কোরআন হাদিস থেকে বের করতে পারে। সে যদি আলেমই না হবে বের করবে কি করে? কথা বুঝতে পারছেন না? আমি দস্তারবান্দির সঙ্গে যাচ্ছি না, আলেম হতে হবে। আলেম না হলে কোরআন হাদিস থেকে মশলা বের করা সম্ভব নয়। নিজের জরুরি প্রয়োজনীয় বিষয়গুলো যাতে কোরআন হাদিস থেকে জানতে পারে, এটা 3 নম্বর শর্ত। 4 নম্বর শর্ত, গুরুত্বপূর্ণ শর্ত, উনি যার কাছে বায়াত করেছেন, মানে আপনি যার কাছে বায়াত করবেন তিনি পীর, উনার পীরকে, তার পীরকে, তার পীরকে, তার পীরকে, নবী মুস্তাফা পর্যন্ত তার সাজরাটা যুক্ত থাকতে হবে। মাঝখানে কোনো কানেকশন কাটা থাকলে তাকে পীর বলায় হারাম। এই 4টে শর্তের মধ্যে কোনো একটি শর্ত যদি বাদ যায়, সে যদি পীরজাদা হয়, আলেম না হয়, কিংবা বাকি 3টেই হয়, তাও সে পীর নয়। কেউ যদি পীরজাদা না হয়, বাকি 3টে শর্ত আছে, একটা শর্ত নাই, তাও পীর নয়। মোট কথা পীরের জন্য মৌলিক 4টে শর্ত, এই 4টে শর্ত না হলে তাকে পীর বলা যাবে না, তাকে পীর বলে সম্মান করা যাবে না, তার হাতে বায়াত করা যাবে না। আরেকটি বিষয়, পীরজাদা এই শব্দটা কখন থেকে যে প্রচলিত হয়েছে আমি জানি না, এটা ভয়ঙ্কর শব্দ। আমি এইটা বলে কোনো আসল পীর সাহেবের সন্তানের আমি অসম্মান করছি না, এটা আমার উদ্দেশ্য নয়। যদি আসল কোনো সৈয়দ রয়েছেন, আমি তিনাকে আমার মাথার উপরে রাখি, বলুন সুবহানাল্লাহ। যারা আলে রসুল ওনাদের সম্মান করা ওয়াজিব, আমি এখনই বললাম কোরআনের আয়াত দিয়ে, তাফসির দিয়ে। যারা আলে নবী তাদের সম্মান অবশ্যই করতে হবে, তারা আমাদের মাথার তাজ। তবে আলে নবী পীরজাদা জরুরি না। কোন আলে নবী আছেন, কোন আলে নবী আছেন, নবীর আলা ওলাদ পীর নাও হতে পারে। আলে নবী মানে যে পীর হবেন, মুরিদ করবেন এমনটা তো নয়। আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট, এই যে পীরজাদা শব্দটা আমি বললাম খুব ভয়ঙ্কর শব্দ। আজকালকার এই পীরজাদা শব্দটা মার্কেটিং হয়, কেউ খারাপ ভাববেন না, কারণ আমার এখানে অনেকে লাইভে দেখছেন। এটা আমি কোনো ব্যক্তিকে কটাক্ষ বা কোনো আল্লাহওয়ালা বা কোনো পীরের কটাক্ষ না, আমি একজন আল্লাহওয়ালার মান্যকারী ব্যক্তি, হুজুর তাজুস শরিয়া রহমতুল্লাহ আলাইহির মুরিদ। मैं मुरीद ताजुस शरिया हूं, मेरा सैयद मेरा आका मेरा मौला हुजूर ताजुस शरिया है। সুতরাং আমি কোনো পীর কোন আল্লাহর ওলির বিপক্ষে নয়, কিন্তু যা পীরজাদার মার্কেটিং করে এমন অনেক ব্যক্তি আছে, বিশেষ করে বহু এলাকায় পশ্চিম বাংলায় পীরজাদার মার্কেটিং করে জনগণকে পথভ্রষ্ট করে। সুতরাং পীরজাদা মানেই যে পীর এমনটা নয়, যদি উনি আসলে পীর হন সম্মান করতে হবে। আর আরেকটি কথা মাথায় রাখবেন, কোরআনে পাকে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, একমাত্র আল্লাহর ভয় তারা রাখে যারা উলামা। অনেক জায়গায় আমি দেখেছি, আমি নিজেও এটা এক্সপিরিয়েন্স করেছি, আমার তাজুরবা, আমার অভিজ্ঞতা, বিভিন্ন জায়গায় বিশেষ করে কিছু নামধারী খানকাতেও আমি গিয়েছি, জানতাম না যে ওটা নামধারী, ভাবতাম প্রকৃত দরবার। এরকম অনেক আছে, নাম কারণ নেব না, অনেক জায়গায় আমাকে জলসা দেয়, তো আমি গিয়েছি, আমি তাহকিক না করে চলে গেছি খানকায়। বাপরে বাপ, আলিমকে একটা চাকর হিসেবে দেখে আর পীরকে মাথার তাজ হিসেবে মানায়। আমার এখানে আপত্তি নয় যে আল্লাহওয়ালা বা পীরকে মাথার উপরে রাখুন, এটা কোনো আপত্তি নেই, আমিও সৈয়দ জাদা আলে নবীকে মাথার উপরে রাখি, বলুন সুবহানাল্লাহ। কিন্তু এটা কোন ধরনের অভ্যাস, কোন ধরনের কর্তব্য যে একটা আলিমে দিনকে কিছুই মনে করে না। এবার আমি আপনাদেরকে কয়েকটি উত্তর দিই। আলিমে দিন যারা, তাদের সম্মান কতটা জানেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিনে শহীদগণ তাদের রক্ত, যারা ময়দানের মধ্যে রক্তাক্ত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের রক্তকে একদিকে ওজন করা হবে, ইউজানু দামিশ শুহাদাই আলা দামিল উলামাই, আল্লাহ পাকের তরফে শহীদগণের রক্তকে ওজন করা হবে, আর একদিকে উলামায়ে কেরাম যারা কলমের মাধ্যমে খিদমত করেছেন তাদের কলমের লেখনির কালিগুলোকে ওজন করা হবে। আল্লাহর নবী বলেন ওই উলামায়ে কেরামের খিদমত করা কলমের কালির ওজনটা শুহাদায়ে কেরামের রক্তের চাইতে ভারী হবে। এটা বলার মানে এটা নয় যে শুহাদায়ে কেরামের রক্তের কোনো দাম নাই, শুহাদায়ে কেরাম অনেক সম্মানিত, কিন্তু বলার বিষয় হলো আল্লাহর নবী উলামায়ে কেরামকে কোন জায়গায় রেখেছে আর আজকে আমরা পাবলিকরা কোন জায়গায় রেখেছি।
এটা আমাদের বুঝতে হবে। আমরা নবী মুস্তাফা সুন্নত पालन करी। अरे उलमाए किराम अगर ना हो ना तो दुनिया में इस्लाम के मानने वालों की तादाद भी नहीं रहेगी। যতদিন পর্যন্ত উলামায়ে কেরাম থাকবে ততদিন পর্যন্ত কিয়ামতে আসবে না, কিয়ামতে আসবে না। যতদিন পর্যন্ত উলামায়ে কেরাম থাকবে, মুসলমানে কেরাম থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামতে আসবে না। কিয়ামত গজব, কিয়ামত কাফেরের উপর আসবে, কোন মুসলমানের উপর নয়। আশা করি উত্তর পেয়েছেন। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন, কোন সৈয়দ সাহেব যে দাবি করেন যে তিনি হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী মনে করেন এবং তানার শানে ভালোবাসাও রাখেন, কিন্তু অন্যদিকে যারা হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালাগালি করে বা কুমন্তব্য করে তাদেরকে দাওয়াত যায় এবং তাদেরকে নিজের দরবারে ডাকে, এমনকি সামনে গালাগালি করলে চুপ থাকে, উত্তর দেন না, সেই সৈয়দ সাহেবের উপরে কিছু কি হুকুম হবে? অবশ্যই হুকুম হবে, অবশ্যই হুকুম হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটি হাদিস আপনাদের সামনে আমি বলে দিই, দলিল আপনারা দেখার প্রয়োজন হলে দেখিয়ে দেব। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, লা তাসুব্বু আসহাবি ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবা মা বালাগা মুদ্দা আহাদিহিম আও নাসিফা। আল্লাহর নবী বলেন, তোমরা আমার সাহাবীকে গালিগালাজ করো না, কারণ তাদের মর্যাদা কি জানো? এর ব্যাখ্যাও করছে একসঙ্গে। আল্লাহর নবীর সাহাবীরা নবীর জামানায় এক মুঠি যদি কোনো জিনিস দান করেছে, তোমরা যদি কিয়ামত পর্যন্ত তোমরা যত উহুদ পাহাড়ের মতো সোনাকে যদি বিলীন করে দাও, ওই সাহাবীদের এক মুঠি বা তার অর্ধেক মর্যাদা পর্যন্ত তোমরা পৌঁছাতে পারবে না। আল্লাহর নবীর আরো হাদিস, আল্লাহর নবী বলেন, ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়ামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম ওয়ামান আদাহুম ফাকাদ আদানি ওয়ামান আদানি ফাকাদ আদাল্লাহ ওয়ামান আদাল্লাহ ফামা ইউশিক। আল্লাহর নবী বলেন, যারা সাহাবীদের মুহাব্বত করে আমার ভালোবাসার কারণে তারা আমাকে মুহাব্বত করলো, যারা সাহাবীদেরকে কষ্ট দিল আমাকে কষ্ট দিল, যারা আমাকে কষ্ট দিল তারা আল্লাহকে কষ্ট দিল, আর যারা আল্লাহকে কষ্ট দিল জান্নাত পাবে। তাহলে সাহাবীদেরকে গালি দেওয়া কি জায়েজ? জোরে বলুন হারাম। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক, সাইয়্যিদুনা ওমর ফারুক, এই দুইজন সাহাবীর সাহাবিয়াত কোরআন থেকে প্রমাণিত। দুইজন সাহাবী, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমা, এই দুইজনকে যদি কেউ গালি দেয় এটা কুফরি, এটা কুফরি। বাকি অন্যান্য সাহাবীদেরকে যারা গালি দেয় এটা হারাম এবং গুমরাহি। যারা হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালি দেয়, আমি তাদের লক্ষ্যে বলি, হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কোনো সাধারণ সাহাবীর নাম নয়, কাতিবে ওহী, কোরআন লেখক সাহাবী। আল্লাহর নবীর 13 জন সাহাবী ছিলেন যারা নবীর ওহীকে লিখতেন, তার মধ্যে একজন হলেন সাইয়্যিদুনা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে আল্লাহর নবী বলেন, দলিল দেখার দরকার হলে বের করে দেব। মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বল, যেখানে 40,000 হাদিস লেখা আছে, ওই কিতাবের মধ্যে মুআজাবুল কবির, ইমাম তাবরানির লেখা কিতাব, এই কিতাবের মধ্যে হাদিসখানা উল্লেখিত আছে। আল্লাহর নবী বলেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়ান মাহদিয়া ওয়াহদি বিহিন নাস। হযরত আমিরে মুয়াবিয়াকে হে আল্লাহ হিদায়াত প্রাপ্ত বানাও, তার মাধ্যমে অপরকে হিদায়াত দাও, হিদায়াত বানানেওয়ালা বানাও, তার মাধ্যমে মানুষকে হিদায়াত করে দাও। আল্লাহর নবীর এই হাদিসটা নবীর যুগ পর্যন্ত সীমিত ছিল? মানে এই হাদিসটা খালি নবীর যুগ পর্যন্ত সীমিত ছিল না কিয়ামত পর্যন্ত মুসলমানের জন্য বার্তা? আল্লাহর নবীর দোয়াটা কি কবুল হয়নি? আপনাদের কি বিশ্বাস? জোরে বলুন। কেউ কেউ মনে হয় সন্দেহ করছেন নাকি? নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর দোয়া কবুল হয়েছে না হয়নি? হ্যাঁ। কাল লা ইয়ারুদ্দুল্লাহু দুআল মুমিন, আল্লাহ নবী বলেন মুমিনের দোয়া রদ হয় না। আরে সর্বপ্রথম মুমিন নবী মুস্তাফা আল্লাহ পাকের উপর ঈমান এনেছেন। আল্লাহর নবী বলেন, উনি দোয়া করেন, এ আল্লাহ আমিরে মুয়াবিয়াকে হিদায়াত প্রাপ্ত বানাও, হিদায়াত দেনেওয়ালা বানাও, ইনার মাধ্যমে অপরকে হিদায়াত দান করো। বোঝা গেল আমিরে মুয়াবিয়া মুসলমান তো মুসলমান,
ইনি হিদায়ত দেনে ওয়ালা তো দেনে ওয়ালা, ইনার মাধ্যমে আল্লাহ অপরকে হিদায়ত দান করেন। এই ব্যক্তিকে গালি দেওয়া জায়েজ হবে না হারাম হবে? ফতোয়া আপনারা দেন। কে গো, জায়েজ হবে না হারাম হবে? হারাম। যে ব্যক্তি হারাম করবে ওই ব্যক্তি গুনাহে কাবিরা করলো, ওই ব্যক্তিকে ইসলামের শরীয়তের ভাষায় বলা হয় ফাসেক। কি বলা হয়? ফাসেক। আর ফাসেককে সম্বোধন করা, ফাসেককে দাওয়াত দেওয়া হারাম। ফাসেকে দাওয়াত দেওয়া হারাম। আরেকটি দলিল শুনুন, কোন ফাসেক যদি ফিস করে, হারাম কাজ করে, আর কোন ব্যক্তি শোনার পরে যদি চুপ থাকে, ওই ব্যক্তি গুনাহ করছে। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ওয়া মান লাম ইস্তাতি মিনকুম ফাবিলিসানিহি ওয়া মান লাম ইস্তাতি মিনকুম ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। যদি তোমাদের মধ্যে কেউ গুনাহ করতে দেখো, হাত দিয়ে বিরত রাখো, না পারলে মুখ দিয়ে বিরত রাখো, না পারলে মন থেকে ঘৃণা করো। কোন সৈয়দ সাহেব, কোন পীরজাদা, কোন পীর সাহেব, কোন একজন ব্যক্তি যে সাহাবীকে গালি দেয়, তার সামনে যদি গালিগালাজ করে, উনি নিজে দাওয়াত দিচ্ছেন, ওনার কি মুখটা নাই? না উনি বাধ্য? উনি দাওয়াত দিচ্ছেন, উনাকে বলতে পারবেন না যে এটা বলবে না? और मेरा जैसा गुलाम ताजु शरिया होगा ना, उसका कान पकड़ के खींच के बिठा देंगे। वो कोई आलिम नहीं, उसका कान पकड़ के खींच के बिठा देंगे। किसी से नहीं डरते हैं हम। आशिकाने मुहिब्बाने औलिया भी हैं, मुहिब्बाने अहले बैत भी हैं। तो যারা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ করে আর গালিগালাজগুলো সম্বোধন করার পরে, সমর্পণ করার পরে ওই ব্যক্তি নিস্তব্ধ থাকে, মানে আন্তরিক মনসম্মতি দিচ্ছে না গো? চুপ থাকা মানে মনসম্মতি দিচ্ছে, এটা নাজায়েজ। কোন সাহাবীকে গালি দেবে আর চুপ থাকা, এটা নাজায়েজ। সুতরাং এটা মনে রাখতে হবে, হযরত আমিরে মুয়াবিয়া আর মাওলায়ে কায়নাতের মাঝে যে মতভেদ হয়েছে, এ ব্যাপারে আমাদের চুপ থাকতে বলেছে। এর মানে এটা নয় যে আমিরে মুয়াবিয়াকে গালি দিলে চুপ থাকো, আর এর মানে হচ্ছে না তো মাওলায়ে কায়নাতকে খারাপ বলো, ना अमीरे मुआविया के खिलाफ बोलो। अपनी जुबान को बंद रखो। इसका मतलब ये नहीं कि मौलाए कायनात की झूठी मोहब्बत का दावा करो और अमीरे मुआविया के गाली गलौज करो और ये फतवा दो कि चुप रहना। अरे बेवकूफ, चुप रहने का मतलब ये नहीं, चुप रहने का मतलब दोनों के बारे में चुप रहना है। বুঝতে পেরেছেন? এইটা হচ্ছে ফতোয়া। হানাফি মাযহাবের নাম ভাঙিয়ে মিথ্যা ফতোয়াবাজি চলবে না। হানাফি মাযহাবের মত হলো উভয়ের বিষয়ে চুপ থাকা। এর মানে এটা নয় একজনের তারিফ করা আর একজনকে খারাপ বলা। এর মানে উভয়ের ব্যাপারে চুপ থাকা, যে ওনাদের উভয়ের মাঝে যা হয়েছে আমাদের চুপ থাকতে হবে। উত্তর পেয়েছেন? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? টাইম অনেক হয়ে গেছে, আমার একটা পর্যন্ত টাইম ছিল। আপনাদের যদি আর কারো প্রশ্ন আছে, আর একটা প্রশ্ন নেব, তারপর বিরত নেব। হুজুর, শুক্রবারে যে আখড়ে জোর নামাজ পড়া হয়, ওটা না পড়লে কি নামাজ হবে না? এক বক্তাই বয়ান করেছে ওটা নামাজ না পড়লে নামাজ হবে না। ওটার বিষয়ে জানতে চাই। যে গ্রামে যুগ যুগ ধরে জুমা হচ্ছে, যে গ্রামে জুমার নামাজি সংখ্যা এত বেশি যে নামাজি সংখ্যারা যদি একসঙ্গে উপস্থিত হয়ে যায়, সাবালক প্রাপ্ত বয়স্কর সংখ্যা এত বেশি, সবাই যদি মসজিদে হাজির হয়ে যায়, মসজিদ পূর্ণ হয়ে যাবে, নতুন মসজিদ তৈরি করা প্রয়োজন হবে। এত বড় যদি মহল্লা হয়, আর ওখানে যদি জুম্মা হয়ে আসছে, ওখানে জুম্মা হয়ে যাবে, জুম্মা পড়া যাবে, আখেরি জোহর পড়া কোনো দরকার নেই। এহতিয়াতান যদি কোনো আলিমে দিন পড়তে পারে, কোনো অসুবিধা নাই। অন্য প্রশ্ন তাহলে করতে পারে। হুজুর, যে হিন্দুদের নমস্কার বললে বউ ছেড়ে যাবে, সেই বিষয়ে জানতে চাই। এক বক্তা বলেছে পুনরায় কলমা পড়ে বউকে এখন আপন করে নিতে হবে। এই শব্দটা হারাম, শব্দটা বলা যাবে না। এইরকম শব্দটা প্রয়োগ করা মানে আপনি একদম হিন্দুদের সম্মান করছেন। এটা কুফরিও বলতে পারেন, এটা এক ধরনের কুফরিও। সুতরাং এটা বলার পরে তওবা করতে হবে। এরকম শব্দ বাক্য প্রয়োগ করা যাবে না। বলুন, উদ্ধার মানে শিয়াদের? আচ্ছা, এদের শুরুয়াত কবে? আমি তো বলেই দিলাম, পুরো ওয়াকিয়া থেকে বুঝতে পারলেন না? সাইয়্যিদনা উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা থেকে তো খারেজি, ওই খারেজিরা এক ধরনের শিয়া। ওরাই মাওলায়ে কায়নাত থেকে আলাদা হয়ে তারা নিজেকে শিয়া বলে, মুহাব্বতকারী বলে দাবি। হযরত উসমান গানি রাদিয়াল্লাহু আনহু জামানা থেকে শুরু হয়ে গেছে।
আখিরে উনি জাননি তো। as-সাওয়াইকুল মুহাররাকা, তারিখুল খুলাফা, এরকম অনেক কিতাব আছে, তারিখের কিতাবে লেখা আছে হযরত ইমামে হুসাইনে পাক যখন কুফার উদ্দেশ্যে রওনা হলেন, ইমাম মুসলিম বিন আকিলের যখন শাহাদতের কথা শুনলেন, ইমামে আলী মাকাম বলে দিলেন যে তোমাদের মধ্যে যে বাড়ি যেতে চাও চলে যাও, তোমার মধ্যে যে বাড়ি যেতে চাও চলে যাও। তো সবাই মুহিব আশিকানে আহলে বাইত চলে গেলেন সঙ্গে, মানে ওনার সঙ্গে গেলেন। এমনকি যুদ্ধ শুরু হওয়ার সময়ে ইমামে আলী মাকাম রাত্রে বেলায় 10 মুহররমের রাত, মানে 9 মুহররম পেরিয়েছে 10 মুহররমের রাত, উনি বলেন রাত্রের সময় আমার আহলে বাইত সহ তোমরা চলে যাও, এরা আমাকে চায়, আমাকে ছাড়া কাউকে চায় না, আমাকে শহীদ করে দিলে তোমাদের সঙ্গে কোনো প্রশ্ন করবে না। এটা ইমাম আলী মাকাম নিজেও বলেছিলেন। আহলে বাইতে যারা মোহাব্বত করে তারা বলল যতদিন আমাদের জীবন আছে আপনাকে কারবালায় নামতে দেব না, আমাদের ওই জীবনের কোনো মূল্য নেই যে জীবনটা আপনার শাহাদতের পরে আমরা পাবো। এটা কে বলেছিল? আশিকান আহলে বাইত। আরেকটি রিওয়ায়াতের মধ্যে এসেছে আহলে বাইতে যে 17 জন পুরুষ বা নওজওয়ান যারা ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন, ইনারা অতক্ষণ পর্যন্ত শহীদ হন নাই বা ইনাদেরকে শহীদ হতে দেন নাই যতক্ষণ পর্যন্ত প্রেমিকরা, মানে আহলে বাইতের প্রেমিকরা না শহীদ হয়েছে। এটা প্রেমিকদের দাবি ছিল, হুজুর আমরা যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি আপনাকে কারবালায় নামতে দেবো না। ইমামে আলী মাকাম উনি আগে যেতে চেয়েছিলেন, আশেকরা যেতে দেয়নি। এখানে ইমামে হুসাইনের তো কোনো দোষ নেই না, উনি তো আগেই চেয়েছিলেন যে না আমি যাই, তোমরা বাড়ি চলে যাও। আশা করি উত্তর পেয়েছেন। আবার আগামী দিনে কখনো হুজুর নিশানাবাগ করা যাবে কি সেইটা আমি জানতে চাই। গুম্বাদে খাজারার আকারে যে নিশান তোলা হয় রবিউল আউয়াল শরীফের সময়, রবিউল আউয়াল শরীফের সময় ওটা জায়েজ। বাকি মুহররম মাসে কালো, সবুজ, হলুদ, লাল এই ধরনের কাপড় বা নিশান পরা বা উত্তোলন করা এগুলো বৈধ না, মাকরু, এগুলো তোলা যাবে না। এগুলো শিয়া সম্প্রদায়ের সঙ্গে সাদৃশ্যতা রাখা হয়। আল্লাহ নবী বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, অন্য বাতিল পন্থীর সঙ্গে যারা সাদৃশ্য রাখে তারা তাদের অন্তর্ভুক্ত। সুতরাং যে কাজগুলো শিয়াদের সঙ্গে সাদৃশ্যতা রাখে ওই কাজ থেকে বর্জন করা দরকার। হুজুর মুহররম মাসে বিয়ে চলে কি? জায়েজ আছে, বিয়ে তো সুন্নত কাজ, জায়েজ আছে। করা থাকলে জলদি জলদি করুন, আমি বিদায় নেব। হুজুর যারা কুরাইশ তারা কি আল্লাহর নবীর বংশ না? কি বললেন? কুরাইশ যারা, হ্যাঁ কুরাইশ বংশে তো আল্লাহ নবী এসেছেন, কুরাইশ একটা সম্মানিত বংশের নাম। না না, ওনাদেরকে কুরাইশ বংশের মধ্যে যদি দেখা যায়, যেমন আল্লাহর নবীর যতজন চাচা ছিল সবাইকে মুসলমান ছিলেন। হযরত আমির হামজা ইসলাম গ্রহণ, হযরত আব্বাস গ্রহণ করেছেন, বাকিরা তো ইসলাম গ্রহণ করেন। শুধুমাত্র আওলাদে নবী তারা হবে যারা মুসলমান, যারা মুমিন। আজকের যুগে যদি কোনো ব্যক্তি আল্লাহ না করুক এরকম যদি হয় কে সে ইসলাম গ্রহণ করেনি বা সে পথভ্রষ্ট হয়ে গেছে, তাকে আপনি কি আওলাদে নবী বলবেন? কোনোদিন না। সকলে জান্নাতি তো। আরে কোরআন বলছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার। আল্লাহ বলেন সাহাবায়ে কেরাম থেকে আল্লাহ রাজি, আর আল্লাহ থেকে সাহাবীরা রাজি, তাদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন, এটা আল্লাহ বলছেন। হাদিস শরীফ কুল্লুহুম আদুলুন, সমস্ত সাহাবীরা আদিল, সম্মানিত। এমনকি একাধিক মুহাদ্দিসিনে কেরাম যিনারা লিখেছেন সমস্ত সাহাবীরা জান্নাতি, এতে কোনো সন্দেহ নেই। এক মুহূর্তের জন্য যারা সাহাবী হয়েছেন, হয়তো আল্লাহ নবীকে ঈমান অবস্থায় দেখলেন, ঈমান অবস্থায় ইন্তেকাল করলেন, তিনিও জান্নাতি। আর উনি এমন ধরনের জান্নাতি যে ওনার সমকক্ষ সমগ্র যদি গস কুতুব একদিকে হয় ওনার সমকক্ষ হতে পারবে না। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। কোন পীর নাকি জান্নাতে নিয়ে যেতে পারবে না, এরকম প্রশ্ন, এগুলো ভুল ধারণা। যারা সঠিক পীর, প্রকৃত পীর আল্লাহওয়ালা, তেনারা অনেক ব্যক্তিদের নির্মুরিদিনকে জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহ পাক আমাদের সকলকে মুহিব্বানে আহলে বাইতের অন্তর্ভুক্ত করুক। আখিরু দাওয়ানা।